যে ইসলামে সালাত আদায় করার জন্য কোনো ব্যক্তি যদি এরকম বিরান অঞ্চলে থাকে, যেখানে আজানও শোনা যায় না, যেখানে মানুষও নাই, যেটা জনবসতি থেকে অনেক দূরে, এইরকম কোনো জায়গায় যদি কোনো মানুষ থাকে, তাহলে তাকে আজান দিয়ে সালাত আদায় করতে হয়। আজান দেওয়াটা সালাতের জন্য শর্ত। আপনাদের মসজিদে কি আজান ছাড়া সালাত হয়? আজান ছাড়া যদি সালাত না হয়ে থাকে, তাহলে বোঝা যাচ্ছে যে আজানটা কিসের অংশ? সালাতের অংশ। আজানটা নামাজের অংশ। অর্থাৎ আপনার নামাজ বা আপনার সালাতটা শুরু হয়েছে আপনার আজানের সাথে সাথে। আপনার সালাতটা শুরু হয়েছে কার সাথে সাথে? আজানের সাথে সাথে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শুধু এতটুকু বলতেন যে হে আমার বান্দারা, তোমরা যখন হে আমার সাহাবীরা, তোমরা যখন সালাত আদায় করবে তখন তোমরা আজান দিবে, আজান ছাড়া তোমরা কেউ সালাত আদায় করবে না, আজান ছাড়া তোমাদের সালাত হবে না, তোমরা আজান দিয়ে সালাত আদায় করো, আজান দিয়ে সালাত আদায় করা তোমাদের জন্য ফরজ বা তোমাদের জন্য জরুরি, তাহলেই যথেষ্ট ছিল। শুধু এতটুকু যদি বলতেন যে তোমরা আজান দিয়ে সালাত আদায় করো, তাহলেই যথেষ্ট ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের কথা বলতে গিয়ে যখন আজানের কথা বলেছেন, তখন তিনি কয়েকটা বাক্য বলেছেন। তার মধ্যে একটা বাক্য হচ্ছে আন উমর ইবনুল খাত্তাব আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা মিছলা মা ইয়াকুলুল মুআযযিনু فإذا قال المؤذن لا إله إلا الله من قلبه دخل الجنة। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের সাধারণ কোনো ব্যক্তি মুয়াজ্জিন যা বলে তাই বলে, যখন তোমাদের কোনো ব্যক্তি মুয়াজ্জিন যা বলে তাই বলে, মানে মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে তখন সেও আল্লাহু আকবার বলে, মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে তখন সেও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে তখন সেও হাইয়া আলাস সালাহ বলে, মুয়াজ্জিন যখন হাইয়া আলাল ফালাহ বলে তখন সেও হাইয়া আলাল ফালাহ বলে, এবং মুয়াজ্জিন যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে তখন সেও লা ইলাহা ইল্লাল্লাহ বলে। মিন কলবিহি তার হৃদয় থেকে মুয়াজ্জিন যে কথাগুলো বলে, সে কথাগুলো যখন মিন কলবিহি সে তার হৃদয় থেকে বলে, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করল। আজান শুনে মুয়াজ্জিন যা বলে সেটা বলে জান্নাতে প্রবেশ করা যায়। এখন আপনার কাছে আমার প্রশ্ন যে আপনাদের মধ্যে কয়জন ব্যক্তি আছেন যে আজকে হাত উঠিয়ে বলতে পারবে যে আমি জোহরের সালাত আদায় করেছি আর জোহরের আজানও শুনেছি? আমি জোহরের সালাত আসরের সালাত আদায় করেছি এবং আসরের মুয়াজ্জিনের আজানও শুনেছি এবং মুয়াজ্জিন যা বলেছে তাই বলেছি। শুধু যদি আজকে সারা দিনের হিসাব করা হয়, তাহলে আমাদের মধ্যে এইরকম ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যে আজকে ফজর থেকে নিয়ে শুরু করে এশা পর্যন্ত 5 ওয়াক্ত সালাতের আজান মনোযোগ দিয়ে শুনেছে আর মুয়াজ্জিন যা বলেছে তাই বলেছে। এখন মুয়াজ্জিন যা বলেছে তা যদি আপনি বলে না থাকেন, মুয়াজ্জিন যে আজান দিয়েছে সেই আজান যদি আপনি হৃদয় থেকে না শুনে থাকেন, তাহলে কি সালাতের প্রতি আপনার মনোযোগ আসবে? সালাতের প্রতি কি আপনার আগ্রহ বৃদ্ধি পাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন উমর ইবনুল খাত্তাব আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا مع النبي صلى الله عليه وسلم فقال بلال ينادي فلما سكت قال من قال هذا يقينا دخل الجنة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন তিনি বলছেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, আমরা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, এমতো অবস্থায় বেলাল আজান দিল। ফালাম্মা সাকাতা, বেলাল যখন চুপ করে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বালা হাযা ইয়াকিনান, যে ব্যক্তি বিশ্বাসের সাথে বলল যেগুলো বেলাল বলল। মান ক্বালা হাযা ইয়াকিনান, যে ব্যক্তি বিশ্বাসের সাথে বলল, হৃদয় থেকে বলল, বেলাল যা বলল, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিসে আছে যে, মান ক্বালা আকবা শাহাদাতাইনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন রাসূলা। যে ব্যক্তি মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবারের পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এবং আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই বাক্য উচ্চারণ করার পরে যদি কোনো শ্রোতা এই বাক্য বলে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন রাসূলা গুফিরা লাহু যামবু, যদি এই বাক্য কেউ বলে তাহলে তার সকল গুনাহ মাফ হয়ে গেল। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যখন চায়ের স্টলে বসেছিলেন, চায়ের স্টলে বসে যখন আপনি গল্প করছিলেন, তখন মুয়াজ্জিন মসজিদের মাইকে মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহু আকবার ধ্বনি ভেসে আসছিল, তখন কি আপনি আপনার সামনের ভাইকে বলেছিলেন, এই ভাই আপনি একটু চুপ করেন তো, আমি আজানটা শুনি, এই আজানটা শুনে যদি আমি জবাব দেই তাহলে আল্লাহ আমাকে জান্নাতে দিয়ে দিতে পারেন? এটা কোনোদিন মনে হয়েছিল আপনার? আপনি কোনোদিন নিজের গল্প ছেড়ে দিয়ে যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলেছে, তখন আপনি চটচট করে আপনার সকল কাজ গুছিয়ে রেখে চুপচাপ বসে গিয়ে বলছেন, আমি এখন আজানের জবাব দিব, আল্লাহ তাআলা যেন আমাকে এই আজানের জবাব দেওয়ার মাঝে আমাকে জান্নাত দিয়ে দেয়? এটা কি আপনার পুরো লাইফে কোনোদিন ঘটেছিল? পুরো জীবনে আপনার সাথে কোনোদিন মনে হয়েছিল যে মুয়াজ্জিন এই যে আজান দিচ্ছে, আমি যদি মুয়াজ্জিনের এই আজানের জবাব দেই, মুয়াজ্জিন যা বলছে এই কথাগুলো যদি আমি বলি, তাহলে আমার আল্লাহ আমাকে জান্নাতে দিয়ে দিতে পারেন? বিগত 60 বছরে এ কথা কি আপনার মনে কোনোদিন এসেছিল? যদি আপনার মনে আজান কি নিয়ে এই অনুভূতি না আসে, আজান কি নিয়ে এই ভালোবাসা, এই আবেগ সৃষ্টি না হয় যে আপনি আজানের মাধ্যমে জান্নাত কিনতে পারবেন, আপনি আজানের মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারবেন, আপনার যদি আজান শোনাটাই শুদ্ধ না হয়, আজানের প্রতি যদি আপনার মনোযোগ না থাকে, আপনি কিভাবে ওই সলাতে পৌঁছে যাবেন আর মনোযোগের সহিত ওই সলাত আদায় করবেন? কেন আজান তো ওই সলাতের অংশ। ওই সলাত আপনি পড়তে যাবেন আজান শুনে, আজান না শুনে আপনি কিভাবে ওই সলাতে চলে যাবেন? আপনি নিজেও জানেন না, কোনোদিন জানারও প্রয়োজন মনে করেননি যে বিশাল এই আজানে আসলে মুয়াজ্জিন বললটা কি। বিশাল এই আজানে মুয়াজ্জিন যে কথাগুলো বলে সেগুলোর সবই হচ্ছে আল্লাহ তাআলার একাত্মতা এবং আল্লাহ তাআলার অহংকার। মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন এই বাক্যের অর্থ হচ্ছে আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আর আমি আল্লাহর ক্ষুদ্র, জঘন্য, নমনীয়, নিকৃষ্ট বান্দা, যাকে আল্লাহ তাআলা ক্ষুদ্র বীর্য থেকে সৃষ্টি করেছেন। এটা হচ্ছে আজানের আল্লাহু আকবারের ফিলিংস, অনুভূতি। যখন মুয়াজ্জিন বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, অর্থাৎ সকল কিছুর ভালোবাসা পরিত্যাগ করে আল্লাহর দিকে দৌড়াতে হবে। যখন মুয়াজ্জিন বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন সেই বাক্যের অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রাসূল। এবং মুয়াজ্জিন যখন বলছেন হাইয়া আলাস সালাহ,
তোমরা সালাতের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে এসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিশ্চয় জেনে রাখো আল্লাহ মহান, আল্লাহ মহান, আমরা সকলেই ক্ষুদ্র, আমরা সকলেই নগণ্য। লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া আর কারো দাসত্ব করা যায় না, তিনি ছাড়া টাকার দাসত্ব করা যায় না, তিনি ছাড়া পয়সার দাসত্ব করা যায় না, তিনি ছাড়া মাল দৌলতের দাসত্ব করা যায় না, তিনি ছাড়া আমির উমারার দাসত্ব করা যায় না। দোকান বন্ধ করে দিতে হবে, দোকানপাট বন্ধ করে দিতে হবে, খেলা ছেড়ে দিতে হবে, সবকিছুর ভালোবাসা পরিত্যাগ করে দিতে হবে। মুয়াজ্জিনের আজান শুনে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য শোনার সাথে সাথে আপনার হৃদয়ে অনুভূতি আসতে হবে যে আমি একমাত্র ইবাদত করতে পারি, আমি একমাত্র ভালোবাসতে পারি, আমি একমাত্র আগ্রহী হতে পারি আমার সৃষ্টিকর্তার প্রতি। আমি আমার দোকান বন্ধ করে দিলাম, আমি আমার ব্যবসা বাণিজ্য রেখে দিলাম, আমি আমার মোবাইল রেখে দিলাম, আমার ভালোবাসার একমাত্র জায়গা হচ্ছে আল্লাহ তাআলা। এই বাক্য শোনার সাথে সাথে মাথা নিচু করে মসজিদের দিকে দৌড়াতে থাকতে হবে। এর নাম হচ্ছে আজান। আজান শোনার পরে যদি আপনি নিজেকে ছোট না মনে করতে পারেন, আজান শোনার পরে যদি আপনি নিজেকে নগণ্য না মনে করতে পারেন, আজান শোনার পরে যদি আপনার নিজের মধ্যে আপনার অহংকার না কমে যায় এবং নিজেকে আপনি আল্লাহ তাআলার মুখাপেক্ষী না মনে করে থাকেন, তাহলে ওই সালাতের প্রতিও আপনার মনোযোগ আসবে না। এই জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আজান মনোযোগ দিয়ে শুনতে হবে এবং এই অনুভূতির সাথে শুনতে হবে, এই ভালোবাসার সাথে শুনতে হবে, এই আগ্রহের সাথে শুনতে হবে যে আজানের মধ্যে মহান আল্লাহ তাআলা আমার জন্য জান্নাত লিখে রেখেছেন। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, আজান শুনলেন, আজান শোনা হয়ে গেল, আজান শুনে এবার আপনি মসজিদে যাবেন, উজু করতে এসেছেন। এবার উজু করতে এসেছেন, আপনার উজু করার বৈশিষ্ট্য হচ্ছে এসেছেন, ট্যাপটা চালু করে দিয়েছেন, পানির কলটা চালু করে দিয়েছেন, পানি একদম ঝরঝর ঝরঝর করে পড়ছে, খুব জোরে পানি পড়ছে। আপনিও ব্যস্ত মানুষ, দোকান বন্ধ করে রেখে এসেছেন, রাস্তায় রিকশাওয়ালাকে দাঁড় করিয়ে রেখে এসেছেন, খেলার মাঠে বন্ধুকে রেখে এসেছেন, মোবাইলে গেম খেলছিলেন, গেমটা বন্ধ করে রেখে এসেছেন। আপনি বড় ব্যস্ত মানুষ, উজু করতে এসেছেন, একদম খুব দ্রুত 1 সেকেন্ডের মধ্যে উজু করে নাকে কোনো রকম পানি দিয়ে আপনি দৌড় দিয়েছেন মসজিদের দিকে সালাত আদায় করার জন্য। এইটা হচ্ছে আপনার ওযু। এটা কার ওযু? এটা আপনার ওযু, এটা আমার ওযু, এটা আমাদের ওযু। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের ওযুটাও কি এরকম ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন তাহলে শুধু এই কথাই বলতে পারতেন, হে আমার বান্দারা, হে আমার সাহাবীরা, তোমরা ওযু করো, ওযু করে সালাত আদায় করতে হয়, ওযু করা তোমাদের জন্য জরুরি, পবিত্রতা ছাড়া সালাত হয় না। এই কথা বলা, এই আদেশ দেওয়া যথেষ্ট ছিল। মানে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই কথা বলতেন যে ওযু সালাত আদায় করার জন্য ওযু করতে হয়, তোমরা ওযু করো, এই বাক্য বলার পরে কি আর কোনো কিছুর দরকার ছিল? আর কোনো কিছুর প্রয়োজন ছিল? উনি ফরজ করে দিলেন যে ওযু সালাত আদায় করার জন্য ওযু করতে হয়, পবিত্রতা অর্জন করতে হয়, কথা শেষ। আর কোনো কিছুর প্রয়োজন ছিল না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আদেশে এই জিনিসটা অনুভব করেছেন যে মানুষকে যদি আমি ভালোভাবে সালাত আদায় করাতে চাই, মানুষের যদি আবেগ সালাতের দিকে টানতে চাই, তাহলে মানুষের ওযু সুন্দর করতে হবে, মানুষের ওযুর প্রতি মানুষকে আগ্রহ করতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من توضأ فأحسن الوضوء من توضأ الوضوء فأحسن الوضوء خرجت خطاياه من جسده حتى تخرج من تحت أظفاره। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াদ্দাআল উযুআ, যখন তোমাদের কেউ ওযু করে, ফাআহসানাল উযুআ, সুন্দর করে ওযু করে, যখন তোমাদের কেউ ওযু করে, ফাআহসানাল উযুআ, সুন্দর করে ওযু করে, খারাজাত
খতায়াহু মিন জাসাদিহি, তার শরীর থেকে তার পাপগুলো বের হয়ে যায়। হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি, এমনকি তার নখের কোনায় যে গুনাহ থাকে ওই গুনাহটাও পানির সাথে বের হয়ে যায়। আপনার কি কোনোদিন, যেই দিন আপনি জোরে ট্যাপটা চালু করে দিয়েছিলেন, পানি হলহল করে পড়ছিল আর আপনি সেই জোরে অজু করছিলেন, আপনার কি সেই দিন মনে হয়েছিল যে আমি অজু করছি আর আমার অজুর পানির সাথে আমার গুনাহগুলো ঝরে পড়ছে? মানে আপনার অজুর প্রতি আপনার ভালোবাসা পাবে কিভাবে বলেন? আপনি তো অজু করতে এসেছেন জরুরত, প্রয়োজনের খাতিরে, যত দ্রুত অজু করা যায়, যত জোরে অজু করে সালাত। তো আপনার কোনো ভালোবাসার সম্পর্ক নেই, অজুর সাথে আপনার কোনো আবেগের সম্পর্ক নেই, অজুর সাথে আপনার কোনো আগ্রহের সম্পর্ক নেই। অজুর সাথে যদি আপনার ভালোবাসার সম্পর্ক থাকতো, অজুর সাথে যদি আপনার আগ্রহের সম্পর্ক থাকতো, তাহলে আপনি অজুটা করতেন সুন্দর করে, আবেগের সাথে, ধীরে সুস্থে, আর অনুভব করতেন যে এই যে অজুর পানিগুলো পড়ছে না, এই পানিগুলোর সাথে আমার গুনাহগুলো ঝরে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا توضأ العبد المسلم فغسل وجهه خرج من وجهه كل خطيئة نظر إليها بعينه مع الماء أو مع آخر قطر الماء فإذا غسل يديه خرج كل خطيئة بسطتها يده مع الماء أو مع آخر قطر الماء فإذا غسل رجليه خرجت كل خطيئة مشتها إليها مع الماء أو مع آخر قطر الماء فإذا خرج حتى يخرج نقيا من الذنوب। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাওয়াদ্দাআল আবদুল মুসলিমু, যখন কোনো মুসলিম ব্যক্তি ওযু করে, ফাগাসালা ওয়াজহাহু, এবং তার মুখে পানি দেয়, যখন সে তার মুখে পানি দেয় তখন তার ওই পানির ফোঁটার সাথে তার চোখ দিয়ে করা গুনাহগুলো ঝরে পড়ে। এবং যখন সে হাত ধৌত করে তখন তার হাত ধোয়ার সাথে হাতের পানিগুলো ঝরে যায়, হাতের গুনাহগুলো ঝরে যায়। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা পিছনে আছেন একটু চেপে সামনে আগিয়ে বসেন। অনেক মানুষ স্টেজের বাম দিকে, এই দিকে জায়গা খালি আছে, এই দিকে এসে বসেন। বসার জায়গা হচ্ছে না মানুষদের, আপনারা তাদের জায়গা করে দেন, একটু চেপে চেপে বসেন। যারা ওই সামনে দাঁড়িয়ে আছেন বা পরে আসছেন, আপনারা এই বাড়িতে পূর্ব দিকে চলে আসুন, পূর্ব দিকে জায়গা আছে। আর যারা বসে আছেন আপনাদের মাথা রাখতে হবে জায়গা সংকীর্ণ, যারা পরে আসছেন তাদের একটা বসার ব্যবস্থা করতে হবে। তো আপনারা যারা বসে আছেন তারাও একটু সামনে চলে আসুন, আর যারা পরে আসছেন তারা সাইড দেখে দেখে বসে পড়ুন। ইদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলা হচ্ছে তো, হ্যাঁ বলা হচ্ছে তো, কেউ বসে না, বলে তো পরিবেশ খারাপ হয়ে গেল। হ্যাঁ পরিবেশ খারাপ হয়েছে। হ্যাঁ আব্দুল করিম ভাই বসে পড়েন, বসে পড়েন, আপনারা বসে পড়েন। পরিবেশ তৈরি করতে পারেন, এই বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করতে পারেন। অন করেন, ওর ব্যাগটা অন করেন, ওর ব্যাগটা অন করেন। এই পশ্চিম দিক থেকে আর কোন লোক এদিকে প্রবেশ করবে না। ভলেন্টিয়ার যারা আছো তারা আপনারা চুপ করেন। আপনাদের এই ক্যামেরাগুলোর মাধ্যমেও সারা পৃথিবীর মানুষ এই আলোচনাগুলো শুনতে পায়। তাদেরকে এইভাবে ধাক্কা দিয়ে বা বকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। চেষ্টা করেন যথাসাধ্য মনোযোগ দিয়ে আলোচনা শোনার।
এবং সবাইকে সকলের হক দেওয়ার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযুর কথা বলছেন, তখন তিনি বলছেন যে একজন ব্যক্তি যখন ওযু করে, ওযু করার সময় সে যখন তার মুখে পানি দেয়, তখন মুখে পানি দেওয়ার সময় ওই পানির ফোঁটার সাথে বা পানির সর্বশেষ ফোঁটার সাথে তার চোখ দিয়ে করা গুনাহগুলো জড়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন একজন বান্দা ওযু করে এবং তার হাত ধৌত করে, তখন হাত ধোয়ার সময় হাতের পানির সাথে অথবা ওই পানির শেষ ফোঁটার সাথে তার হাত দিয়ে করা যত সাগীরা গুনাহ আছে সব গুনাহ ওই হাতের পানির সাথে ঝরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তোমাদের কোনো ব্যক্তি ওযু করতে গিয়ে পা ধৌত করে, যখন সে পা ধৌত করে তখন পা ধোয়ার সময় পায়ের সাথে সাথে তার পা দিয়ে করা যত গুনাহ আছে, সেই পা দিয়ে যখন তার প্রেমিকার সাথে দেখা করতে গেছিল, পা দিয়ে জুয়া খেলতে গেছিল, পা দিয়ে যত সাগীরা গুনাহ সে করতে গেছে, সকল সাগীরা গুনাহগুলো তার ওই পায়ের পানির সাথে অথবা পায়ের পানির শেষ ফোঁটার সাথে জড়ে যায়। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, আপনার কি কোনোদিন ওযু করতে গিয়ে মনে হয়েছিল এই যে আমি পা ধুচ্ছি, পা ধুলাম, আস্তে করে পা ধুলাম, এই যে আমার পায়ের পানির সাথে আমার গুনাহগুলো ঝরে যাচ্ছে? এই অনুভূতি আপনার হৃদয়ে কি কোনোদিন হয়েছিল? আপনি কি যখন আপনার হাতে পানি দিচ্ছিলেন, পানির ফোঁটা যখন পড়ছিল, তখন কি আপনি এটা দেখতে পাচ্ছিলেন যে আপনার পানির ফোঁটার সাথে আপনার গুনাহগুলো ঝরে যাচ্ছে? আপনি যদি এটা বুঝতে পারেন যে আপনার ওযুর পানির সাথে আপনার গুনাহ ঝরে যায়, আপনি যদি এটা বুঝতে পারেন যে আপনার পা ধৌত করার সাথে সাথে পায়ের ওই পানির সাথে সাথে আপনার গুনাহগুলো ঝরে যায়, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনি আর কোনোদিন তাড়াহুড়া করে হুটহাট করে ওযু করবেন না। এরপরে যতদিন আপনি ওযু করবেন দেখবেন আপনার মনটা বলবে একটু আস্তে করে ধীরে সুস্থে ওযু করি, এই যে আমার গুনাহগুলো ঝরে যাচ্ছে, এই যে আমার গুনাহগুলো ঝরে যাচ্ছে, এই যে আমার গুনাহগুলো ঝরে যাচ্ছে। আপনার ভেতরে একটা আবেগ তৈরি হবে, একটা অনুভূতি তৈরি হবে, একটা ভালোবাসা তৈরি হবে। ইসলাম হচ্ছে ভালোবাসা দিয়ে করা আমলের নাম। আপনি আজান শুনলেন, আবেগের সাথে মুয়াজ্জিনের আজানের জবাব দিলেন, ওযু করলেন সুন্দর করে, ওযু করলেন আবেগের সাথে, ভালোবাসার সাথে। আপনার ভেতরে এখন একটা আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়েছে। আপনি ভেতরে ভেতরে এখন পরিপূর্ণরূপে মহান আল্লাহ তাআলার কাছে যাবেন সেই প্রস্তুতি নিয়ে ফেলেছেন। আপনার মন প্রস্তুত। আপনি আজান যখন শুনেছেন তখনই আপনার মাইন্ড তৈরি হয়ে গেছে যে আপনি আল্লাহর কাছে যাবেন। যখন আপনি ওযু করেছেন তখন আপনার মনোযোগ আরো একটু বৃদ্ধি পেয়েছে, আপনার আবেগ আরো একটু বৃদ্ধি পেয়েছে, আপনার ভালোবাসা আরো একটু বেশি হয়ে গেছে। এবার আপনি যাচ্ছেন মসজিদের দিকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা মাশা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহ লিয়াকদিয়া ফরিইদাতান মিন ফারাইদিল্লাহ كانت خطواته إحداهما تحط خطيئة والأخرى ترفع درجة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যখন তোমাদের কোনো ব্যক্তি তার বাড়িতে ওযু করে মসজিদের উদ্দেশ্যে সালাত আদায়ের জন্য রওনা হয়, তখন সে যখন প্রথম ধাপ ফেলে তখন মহান আল্লাহ তাআলা তার একটা সম্মান বৃদ্ধি করে দেন। যখন সে তার পরের ধাপ ফেলে তখন মহান আল্লাহ তাআলা তার একটা গুনাহ কমিয়ে দেন। আপনি যখন বাড়ি থেকে ওযু করে মসজিদের জন্য বের হয়েছিলেন, আপনার এই বের হওয়ার সময় আপনার মনে কি কথা এসেছিল? এই কথা জেগেছিল, আমি আব্দুর রহমান এই যে প্রথম ধাপ দিলাম, আল্লাহ তাআলা আমার একটা গুনাহ মাফ করে দিল। এই অনুভূতি আপনার হৃদয়ে কি কোনোদিন জেগেছিল? বিগত 50 বছর আপনি মসজিদে গেছেন সালাত আদায় করতে, আপনার মনে কি কোনোদিন এই কথা এসেছিল আমি আব্দুর রহমান একটা ধাপ দিলাম, আল্লাহ তাআলা আমার একটা গুনাহ মাফ করে দিল, আমি আরেকটা ধাপ দিলাম, আল্লাহ তাআলা আমার সম্মান বৃদ্ধি করে দিল?
যদি আপনার এই আগ্রহ, এই ভালোবাসা, এই অনুভূতি আপনার হৃদয়ে না জাগে, আপনি ওই সালাত আদায় করে শান্তি পাবেন না। কিন্তু আপনার মাথার মধ্যে যদি থাকে যে মুয়াজ্জিনের আজান শুনলে জান্নাত পাওয়া যেতে পারে, আপনি সব ছেড়ে দিয়ে মুয়াজ্জিনের আজানের জবাব দিবেন। মুয়াজ্জিনের আজানের জবাব যখন দেওয়া হয়েছে, তখন আপনার মনের মধ্যে আছে যে ওযু করলে আমার গুনাহ ঝরে যাবে, তখন আপনি সুন্দর করে ওযু করবেন। সুন্দর করে ওযু করার পরে এবার আপনি বিছানায় শুয়ে আছেন, বাড়িতে বসে বসে ভাবছেন মসজিদ তো আমার 10 মিনিট দূরে, এত দূরে কি মসজিদে যাওয়া যায়? এত দূরে মসজিদে যাব না, কি মসজিদে যাবে, বাড়িতেই সালাত আদায় করে নিব। কিন্তু আপনার যদি মনের মধ্যে থাকে উফ, আমি তো অনেক গুনাহগার বান্দা, আল্লাহ তো বলেছে কুল্লু বানি আদম খাত্তাউন, সকল বানি আদম পাপকারী, আমিও তো পাপ করেছি, আমার তো পাপ মোচনের দরকার আছে, আমার তো গুনাহ মোচনের দরকার আছে, আমি হাঁটবো আর আল্লাহ আমার গুনাহ মাফ করে দিবে। তাই আমি বাড়িতে বসে থাকবো কেন? যাই সালাতটা আদায় করে আসি। হাঁটতে হাঁটতে গুনাহ মাফ হয়, চলতে চলতে গুনাহ মাফ হয়। আপনি আপনার বাড়ি থেকে বের হয়ে যদি নিতপুর বাজার 10 মিনিটের রাস্তা পায়ে হেঁটে আসেন, আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। শুধু রাতের বেলা উঠে হাত তুলে দোয়া করে গুনাহ মাফ হয় না, পায়ে হেঁটেও চলাফেরা করেও গুনাহ মাফ করা যায়। পা দিয়ে হেঁটে গুনাহ করাও যায়, আবার পায়ে হেঁটে গুনাহ মাফও করা যায়। আপনি বাড়ি থেকে বের হয়ে নিতপুর হাই স্কুলে আপনার প্রেমিকার সাথে দেখা করতে যান, আপনার গুনাহ হবে। আর আপনি বাড়ি থেকে বের হয়ে মসজিদে সালাত আদায় করতে যান নিতপুর বাজারে, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। পায়ে হেঁটে গুনাহ মাফ করার অভ্যাস করেন। গুনাহ মাফ করার জন্য অত কঠিন কাজের দিকে হুজুরের কাছে অত পরামর্শের দরকার নেই যে আমি রাতে উঠে কিভাবে সালাত আদায় করব, রাতে উঠে সালাত আদায় করা তো অনেক কঠিন, আমার গুনাহ মাফের প্রয়োজন আছে। গুনাহ মাফের প্রয়োজনের জন্য এত চিন্তিত হওয়ার দরকার নেই। সুন্দর করে ওযু করেন, গুনাহ মাফ হবে। সুন্দর করে হেঁটে মসজিদে যান, গুনাহ মাফ হবে। সম্মানিত উপস্থিতি, এবার আপনার সালাত আদায় করার সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। এবার আপনি সালাত আদায় করতে যাচ্ছেন, সালাত এবার আদায় করতে যাচ্ছেন। তো সালাত আদায় করতে গিয়ে আপনার কি অনুভূতি হওয়া উচিত? সালাত আদায় করতে গিয়ে আপনার কি অনুভূতি হওয়া উচিত? এই কথা বলার আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা সকলেই মেরাজের ঘটনা জানি। মেরাজের ঘটনা শুনেছেন? মসজিদে মেরাজের ঘটনা আমরা অনেক শুনেছি। মেরাজের ঘটনা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে মক্কা থেকে বাইতুল মাকদাস গেছেন, বাইতুল মাকদাস থেকে 7 আসমানে গেছেন বোরাকে চড়ে। এক রাতের ব্যবধানে গেছেন আর ফিরে এসেছেন, সাথে সাথে সালাত ফরজ হয়ে গেছে। এটা হচ্ছে মেরাজের ঘটনা। এটা আমরা সবাই জানি না? এটা মেরাজের জানা ঘটনা। কিন্তু মেরাজের এই ঘটনা দিয়েই কি মেরাজের কথা শেষ? মেরাজের এই ঘটনা দিয়েই কি মেরাজের তাৎপর্য, মেরাজের রহস্য, মেরাজের গূঢ় কথা শেষ হয়ে গেছে? মেরাজের রাত্রির সবচেয়ে বড় যেটা শিক্ষা, সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলা যত হুকুম আহকাম আছে, যত আইন কানুন আছে, সব পৃথিবীতে ফরজ করেছেন। হয় মক্কায়, না হলে মদিনায়, না হলে সফরে, না হলে বদরের যুদ্ধে, না হলে উহুদের যুদ্ধে, না হলে হুনাইনের যুদ্ধে, বা আর কোথাও, বা মক্কার মাটিতে বা মদিনার মাটিতে যত হুকুম আহকাম আছে, সিয়াম বলেন, যাকাত বলেন, হজ বলেন, একজন মুমিনকে কষ্ট না দেওয়া বলেন, সালাম দেওয়া বলেন, যাকাত দেওয়া বলেন, দান করা বলেন, সাদকা করা বলেন, পর্দা করা বলেন, টাকনোর উপরে কাপড় উঠানো বলেন, যত হুকুম আহকাম আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব হুকুম আহকাম মহান আল্লাহ তাআলার আদেশে জমিনে ফরজ করেছেন। আর শুধুমাত্র একটা ফরজ বান্দার উপর ফরজ করার জন্য মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিন থেকে উঠিয়ে 7 আসমানের উপরে নিয়ে গেছেন। 7 আসমানের উপরে মানে কত দূর আপনি জানেন? 7 আসমানের উপরে মানে বর্তমান সময়ের একটা দ্রুত গতির হাইপারসনিক বিমান, পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির বিমানের নাম হচ্ছে হাইপারসনিক বিমান। এই বিমান প্রতি ঘন্টায় যায় 6400 কিলোমিটার। প্রতি ঘন্টায় 6400 কিলোমিটার প্রতি ঘন্টায় যায়।
এই রকম একটা বিমান যদি আগামী 3500 বছর, আগামী 3500 বছর চলে, তাহলে যত দূর যাবে মহান আল্লাহ তাআলা তত দূর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন। আবার অত দূরের পথ পৃথিবীতে রেখে গেছেন মাত্র 1 রাতের ব্যবধানে। মানে 3 3 6 আর এইদিকে 5 মানে 7, 6400 কিলোমিটার বেগে চলমান একটা বিমান যদি 7000 বছর চলে, 7000 বছর চলে, তাহলে যত পথ অতিক্রম করবে তত পথ আল্লাহ তাআলা শুধু সালাত ফরজ করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতিক্রম করিয়েছেন। তো এই বিশাল ঘটনা দিয়ে মহান আল্লাহ তাআলা তার বান্দাকে কি বলতে চাইলেন?